বড় না, কে শেখাচ্ছে এটা বড়। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর একটা কথা বলে যাই, সকলে তুলসীর মালা পরবেন গলায়, কোনো অজুহাত না। লোকে আমাকে বলে দাদা, আরে বলুন, আমি যে মাছ খাচ্ছি খান, যা ভালো লাগে এখন ঢুকোচ্ছেন ঢুকান না। সুতি, টিকটিকি, গিরগিটি, আরশোলা, শামুক, ঝিনুক, ব্যাং সব খাও। কোনো মানুষ তো সবই খাচ্ছে। চীনের লোক তো আরশোলার চাটনি করে খায়, খাও সবই খাও। মালা পর, যারা আমিষ খাচ্ছেন মালাটা গলার থেকে নামিয়ে পরবেন। যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন, তবে পরবেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুপে তুলসীর মালা। মালা পরবেন। লোকে আবার আমাকে বোঝায়, দাদা আপনার কথাটা ঠিক আছে, মালা পরতে হবে, তবে কি জানেন, মন যদি ঠিক থাকে না তবে সব ঠিক। মন ঠিক থাকলে ওসব মালা ফালা পরতে হয় না, মন ঠিক থাকলে সব ঠিক। যে লোকটা বাসন্তী থানায় পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পরে ডিউটি চলে যাবে। যদি বড়বাবু জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার পুলিশের পোশাক কোথায়, সে বলবে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়, গামছা পরেই কাজ চালিয়ে ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবার। মন ঠিক থাকলে সব ঠিক। এইসব বাজে কথা বাদ দেন, মালা পরবেন, তুলসীর মালা, কারোর জন্য বাধা নেই, সকলে পড়বেন। কেন? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদের বললেন, আমি ঈশ্বর নয়, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকে আর এক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে মিলে মাছ মাংস এনে খাও, মাসে একদিন করে সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোক ঘুরতে যায়, সপ্তাহে একদিন করে বাড়ির লোক হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। শোনো, আয়োজন ভালো করেছে কমিটি, আমাকে বলেছে মায়েরা, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি। হরিনামে যে এত ভালো খাবার, সব জায়গা পাওয়েন। কুমড়োর তরকারি ভাত, যেমন ফ্রাইড রাইস খাওয়াচ্ছে, তোমাদের দান দক্ষিণাটাও সেরকম হওয়া চাই। খাবে ঘি, দেবে রিফাইন তেল, তা বললে তো হবে নি। হ্যাঁ, দান ভালো দেবে, আগামীতে আরো ভালো খাওয়াবে, আমার থেকে ভালো কীর্তনিয়া নিয়ে আসবে। একসঙ্গে বলো, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে নাম রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি। জয়নগর নিবাসী রিয়া নাইয়া
দাদার গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা উপহার দিল। কৃষ্ণ নামের মালা গেতে, কৃষ্ণ নামের মালা গেতে গলায় পড়ে না রাধা না সাদা বাজে চুরি বলে না ও রাধা না সাদা বাজে চুরি বলে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেতে সুন্দর গন্ধ পাচ্ছেন তো? গরম তেলের উপরে জিরে দিলে গন্ধটা, হ্যাঁ আমি রাঁধতে জানি না, একটু একটু জানি আর কি, বুঝলেন তো? গরম তেলে জিরে দিলে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অন্তরে ভক্তি থাকলে তার উপরে হরি নামটা দিয়ে দিলে আরো ভালো সুগন্ধ বেরোয়। কৃষ্ণ নামে মালা গেথে, হরি বল। কৃষ্ণ নামের মালা গেতে গলায় পড়ে না রাধা না সাদা বাজে চুরি ভরে না ও গো রাধা না সাদা বাজে চুরি ভরে না ও গো রাধা না সাদা বাজে চুরি ভরে না। আপন করিয়া লহ কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, নাম হরি নাম, কৃষ্ণ নাম গাহনা, আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে মুক্ত ধাম। তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজ ধাম। তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজ ধাম। তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা না রাধা বাজে চুরি ভরে না ও গো রাধা না সাদা বাজে চুরি ভরে না। হরি ও গো রাধা না হরি বল, ও গো রাধা না হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রঘুনাথ দাস ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছেছে পুরীধাম।
ও আমি এসে পড়েছি তোমার কাছে, এবার তুমি আমাকে আপন করে নাও। রঘুনাথ দাস পুরী ধামে এসছে। রঘুনাথ দাসকে সুস্থ করেছে কে? স্বরূপ দামোদর। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, আমি কি এখানে শুধু খেতে আর ঘুমোতে এসেছি? না। পরের দিন সকালবেলায় রঘুনাথ দাস ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জমিদারের ছেলে, দেখতে শুনতে ভালো, কি এখন ভিখারি হতে গেলেও দেখতে ভালো হতে হয়। কীর্তনিয়া তো অনেক দূরের কথা, ভালো দেখতে ভিখারি না হলে লোকটাকে ভিক্ষে দেয়নি, বলে দূর দেখতে ভালো না। জমিদারের ছেলে সেজে গুজে দাঁড়িয়েছে জগন্নাথ মন্দিরের সামনে, আঁচলটা বাড়িয়ে দিয়েছে, অনেক ভিক্ষা পেয়েছে, সব নিয়ে গিয়ে মহাপ্রভুকে দেখাচ্ছে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছি। মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে মহাপ্রভু তো আমার ভিক্ষায় তাহলে খুশি নয়। কি করলো? যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, ওই বেশ্যার আচার, বেশার মহাপ্রভু শিখিয়ে দিয়েছে রঘুনাথ কারো কাছে কিচ্ছু চাইবে না। হ্যাঁ, যারা প্রকৃত সাধু হয়েছে, সংসার করেনি, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়ি আছে, বড় জটা, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস পড়ে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আজ একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে আমতলা, বিকেলে জামতলা, রাতে যাই হোক একটা আপনারা বসি দেন না, নিমতলা টলা যাই হোক একটা হবে, একটা বসি দেন, কেওড়া তলা টলা যাই হোক বসান, যেখানে হোক 3 পালা করে করতেছে। ভগবান বলে তুই করছিস কর, ব্যবস্থা আমিও করব। কি ব্যবস্থা? 2 সিজন পরে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুড়ে সিট বুকিং করব, যা টাকা রোজগার করছিলি বস্তা ভরিয়ে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। জগতে লোভ যার বেশি তার দুঃখ তত বেশি, লোভ যার কম তার দুঃখ তত কম। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। 2 বিঘা জমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। হ্যাঁ, যে লোকটার 500 সুগার, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছেন? বলে নলেন গুড়ের মিষ্টি আমাকে টানতেছে। মিষ্টি আপনাকে টানে না, আপনার মরণ আপনাকে টানে, আপনি খেলেই মরবেন। 500 সুগার, তার উপরে মিষ্টি ঢুকোচ্ছ। তুই জিভটাকে কন্ট্রোল করলে তো একটু হয়ে যায়। আজকে তো আমি যখন আপনাদের এখানে এসে পৌঁছালাম তখন 3টে বেজে গেছে, প্রায় 8-9টার সময় বেরিয়েছি, বুঝলেন। ইচ্ছে ছিল একটু কম করে খেয়ে, কেন বেশি খেলে তো গান গাওয়া যায় না, একটু অল্প করে খেয়ে বিশ্রাম করে। ওরে বাবরে যা আইটেম করেছে, অন্য দিনের তুলনায় আজকে বেশি খাওয়া হয়ে গেছে। কিসে কম, একটু বেশি খেলাম। কমিটি বলে আপনি খান, চিন্তা নেই, 4:30তে তুলব। তাহলে ঠিক আছে। হ্যাঁ,
শুক্তোর পরে পনিরের তরকারি শরীরের জন্য খুবই দরকারি। আজকে ছিল তো, করেছে ওরা ব্যবস্থা। রঘুনাথ দাস গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভুর কাছে। হ্যাঁ প্রভু, আমি কি করব? কারো কাছে কিছু চাইবে না, যাও মানুষের দরজায় যাও। এই যে না চাইলে সন্তানকে তার মা স্তনদুগ্ধ পর্যন্ত দেয় না, এ তো ভিখারি। 7 দিন ধরে ঘুরেছে, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলায় রঘুনাথ দাস খিদের জ্বালায় থাকতে না পেরে পুরীতে জগন্নাথ দেবের রান্না হয় যে জায়গায়, সেইখানে পিছন দিকের যে নালাটা আছে রান্নাঘরের পেছনে, সেই নর্দমার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। রান্না করতে করতে রান্নাঘরে ভাতটা ছিটকে পড়ে যায়, তো ঝাঁটা দিয়ে জল দিয়ে ঝাঁটিয়ে রান্নাঘরটা পরিষ্কার হয়। অন্নের দানাগুলো নর্দমা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে। 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে। একে ভালোবাসা বলা হয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা। ভারতবর্ষে এমন কোনো লোক পাওয়া যাবে না যে বিরাট কোহলিকে চেনে না। কে? সবাই চেনে, বিশ্ববিখ্যাত ক্রিকেটার। বিরাট কোহলির মতো লোক বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, সে গিয়ে বৃন্দাবনে আমাদের রাধা গোবিন্দের চরণে গড়াগড়ি দেয়। সঙ্গে কাকে নিয়ে গেছে? অনুষ্কা শর্মা, তার স্ত্রী। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ। সব সময়ের জন্য বলবো, ঈশ্বরকে জানতে গেলে 4টে খুঁটির মাঝে বসে জানা যাবে না, মনটাকে বড় করতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। সাইকেল চালাতে গেলে সাইকেল একটা ব্যালেন্স নিয়ে চালাতে হয়। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, কৃষ্ণবাবু ব্যালেন্সটা কি দেখিয়ে দিতে পারবেন? আমি বলবার না। কেন? ব্যালেন্স দেখানো যায় না, অনুভব করতে হয়। যে ঈশ্বরের দর্শন পেয়েছে একমাত্র সে অনুভব করবে, বাকিরা অনুভব করবে না, শুধু ঘেউ ঘেউ করবে, শুধু ঘেউ ঘেউ করবে, কাজ কিছু নাই। মনে রাখবেন, প্রত্যেকটি মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, সব সময় যাদের বাড়িতে মন্দির আছে, যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে ধূপ জ্বালায় মানুষ। কেন? ঠাকুর ঘরটা পবিত্র রাখার জন্যে। আর যে নিজের এই দেহের ঘরে ভগবান আছে, সেই ঘরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায়। যে ঘরে পাথরের ঠাকুর বসে আছে, সেই ঘরে ঠাকুরকে ভোগ দিচ্ছে আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে ঘরে পাথরের ঠাকুর বসে আছে, সেখানে শাক শুক্তো দিয়ে ভোগ দেয়। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, সেখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। হরিনাম গাইতে গেলে কমিটিকে জিজ্ঞাসা করতে হয় এখন ভয়ে ভয়ে, দাদা মুগ না মুসুর? যে ডাল দিচ্ছেন মুগ না মুসুর? হরিনাম করাচ্ছে, কীর্তনের দলকে খাওয়াচ্ছে মুসুরির ডাল। আবার বললে ঘুরে যুক্তি দেয়, হ্যাঁ মুগো ডাল মুসুরো ডাল দুটোই তো মাটিতে হয়েছে, আপনার আবার বেশি বেশি। বোকা নাকি এরা? মিষ্টি কুমড়োও মাটিতে হয়েছে, উচ্ছেটাও মাটিতে হয়েছে, তাহলে একটা মিষ্টি একটা তিতো কেন? বুঝো না? হ্যাঁ, আবার এক এক কমিটি বলে ৮০,০০০ টাকার কীর্তনিয়া এসে চিংড়ি মাছের মালাইকারি এরম করে খেয়ে চলিয়ে গেল। আপনার আবার বেশি বেশি। আমি মনে ভাবছিলাম যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো, সেই সর্ষের মধ্যেই তো ভূত, ছাড়াবো কাকে দিয়ে? হরিনাম যারা করে তারা মাছ মাংস খায় না। মাছ মাংস খেতে নেই। কেন জানেন? শুনুন, ঈশ্বরের কথা বলতে গেলে সবার আগে আহারটাকে শুদ্ধিকরণ করতে হয়। আহার শুদ্ধি না করলে বদন শুদ্ধি হয় না, বদন শুদ্ধি না হলে হৃদয় শুদ্ধি হয় না। মায়েরা যেন একটা খেতে বসলেই মা চিন্তা করবেন না, আমাদের 2 দিন সব নিরামিষ, মানে অনেক কষ্টে কাটাচ্ছে 2 দিন সব নিরামিষ। 2 দিন পেরিয়ে গেলে রে, ও হো হো হো, হ্যাঁ বাবা
মনে রাখবেন, অনেক যত্ন করে নিজেকে উন্নতি করতে হয়, একটু অযত্ন করলে তার অবনতি হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, যেই রঘুনাথ দাস এসে সেই অন্নের দানা মুখে তুলতে গেছে, মহাপ্রভু এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, তুমি যেমন 7 দিন কিছু খাও নাই, তাকিয়ে দেখো রঘুনাথ, আমিও 7 দিন কিছু খাই নাই। মহাপ্রভু রঘুনাথকে আশীর্বাদ করছে, প্রভু এবার আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। যারা বৃন্দাবনে গিয়েছেন, হ্যাঁ, রাধাকুণ্ডের পাড়ে, রাধাকুণ্ডে গেলে দেখবেন, হ্যাঁ, এখনো পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামীর সমাধি রাধাকুণ্ডের পাড়ে আছে। সব থেকে অবাক করা তথ্য বলে দেই, আজকে 540 বছর ধরে ওখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে, 1 মিনিটের জন্য বন্ধ হয় নাই। পয়সা দিয়ে ভাড়া করা দল নেই, যে যাচ্ছে সেই গাইছে। আপনি হারমোনিয়াম শিখল নিয়ে গাইছিলেন তো, আপনি ভাবলেন এবার আমি উঠে যাব, আপনি দেখবেন পিছন দিকে লোক দাঁড়িয়ে আছে আপনার অবর্তমানে গাওয়ার জন্য। এটাই তো তার মহিমা, এটাই তার কৃপা। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস সেইখানে সমাধিস্থ হয়েছেন, তার সমাধি আজও আছে। নিয়ে এসো। আমার একটা পরিচিত ছেলে এসেছে, বুঝলেন, ওর একটু ইচ্ছেটা পূরণ করে দিই। আমাকে ঘিরে সবার অনেক আশা, কদিন পূরণ করতে পারবো তা তো জানি না। থাক, হ্যাঁ, এর নাম হচ্ছে নিতাই, বুঝলেন, লোকে জয় নিতাই বলে না, এই যে জয় নিতাই, একে মনে করলে নিতাইয়ের নাম বলা হয়ে যায়। এর বাড়িতে কীর্তন আমি 2 বছর গেয়েছি, হ্যান্ডবিলটা প্রচার করবে আপনাদের মাঝে। আপনারা বসুন, প্রত্যেকের হাতে হাতে দেবে যতগুলো সঙ্গে এনেছে। এরা 2 ভাই, আমি গান, এরা খুবই গরিব, থাকার ভালো বাড়ি নেই এদের। এরা টাইলস পাথরের কাজ করে, বুঝলেন, ভিক্ষা করে মানুষের দরজায় গিয়ে 2 টাকা 5 টাকা করেছে। সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য সচেষ্ট হয়েছে এরা। ভক্তদের প্রসাদ সেবা দেয়, কীর্তন করায়, বড়, এত বড় নয়, বড় বাস, ভালো, অনেক শ্রোতা হয়। সকলে ওকে আশীর্বাদ করবেন, ওর হরিসভায় যাবেন, ওদেরকে সাহায্য করবেন যাতে হরিনামটা বেঁচে থাকে। আস্তে আস্তে তো লুকিয়ে যাচ্ছে। গতকালকেও পরশুদিনকেও মালদা মথাবাড়িতে দেখেছেন তো টিভিতে কি অবস্থা হয়েছে। একটাই স্লোগান, হিন্দু হটাও, পশ্চিম বাংলা বাঁচাও। তো হিন্দু হেঁটে যাবে এত সহজে? কদিন আগে শুনছিলাম কারা নাকি বাংলাদেশ থেকে আসতিছে ভারতবর্ষ দখল করবে বলে। হ্যাঁ, মামা বাড়ির আবদার, হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা। সীমার মধ্যে থাকা ভালো, সীমা পেরিয়ে গেলে আগাছাটা গোড়া থেকে কেটে বনটা পরিষ্কার করে দেওয়া হবে। হ্যাঁ, হিন্দু বাড়ির ছেলেমেয়েরা হাতে মোবাইল নিয়ে বসে থাকলে হবে না, মাঝে মাঝে একটু অস্ত্র তুলে নিতে হবে। শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না তোলো রাষ্ট্র হারিয়ে ফেলবে। দুটোকেই রক্ষা করতে হবে তোমাদের। হ্যাঁ, এ যাবে, যাও সকলে। হ্যাঁ দাও, হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, সব মায়েদেরকে হ্যান্ডবিল দাও, আমি প্রচার করে দিচ্ছি ওদের বাড়িতে। হ্যাঁ, এই যে ওদের বাড়িটা হচ্ছে ট্যাংরাখালি, পশ্চিম কুমারশা কালীবাড়ি। হ্যাঁ, ওদের কীর্তনিয়া একদম শুরু হবে 13ই বৈশাখ থেকে শুরু হচ্ছে কীর্তন। 13ই বৈশাখে 3 জন কীর্তনিয়া, অনিতা দাসী, বিশ্বরূপ হালদার, প্রহ্লাদ দাস অধিকারী, 3 জন রয়েছে। 14ই বৈশাখ হিরণ্ময় কৃষ্ণ হালদার, বিশ্বজিৎ খাড়া, রামপ্রসন্ন ভট্টাচার্য। 15ই বৈশাখ একবারে বিরাট ব্যাপার, শম্পা গোস্বামী, তোতন ভট্টাচার্য। বিরাট খরচা করছে, বুঝলেন তো। যেসব দল রেখেছে মোটামুটি 40-এর উপরে প্রত্যেকের খরচা করছে। আমি তো গিয়েছি 2 বছর, আমি জানি ওদের সামর্থ্য বিশেষ নেই, ভিক্ষা শিক্ষা করেই ওরা করে। ও যাবে সকলের কাছে, হ্যান্ডবিল ওর কাছ থেকে নেন, সকলে যাবেন, ওদের হরিনামের বাসরটা পরিপূর্ণ করবেন। হ্যাঁ, ওটা হ্যান্ডবিল ছড়িয়ে দেবে সবার মাঝে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা এরপরে আমাদের দধিভণ্ড ভাঙ্গ হবে, তারপরে হরিলুট হবে।
রঘুনাথ দাসকে সমাধিস্থ করে আমরা এই স্থানে আমরা বলতেই পারি একসঙ্গে সকলে মিলে প্রাণ ভরে বলবো নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। আচার্য নন্দন আনন্দে মগন আচার্য নন্দন আনন্দে মগন। আমি তো আরেকটা ভুলেই গেছিলাম, এই যে সাউন্ড নামটা তো ভুলে গেছি। হ্যাঁ, বেচারা খুব সুন্দর সাউন্ড দিয়েছে, সকলে ওকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর হরি। আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। যে ভাইরা ইউটিউব নিয়ে এসছো, একটু শেষে আমার সঙ্গে সকলে দেখা করো, তোমার শুধু কথা আছে। আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। যুগল মূরতি হারে হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন। নিতাই ধবল গিরি গৌরী কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গ। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন। নিতাই ধবল গিরি গৌরী কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গ। দাস মহানমব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়াগড়ি যায় রে। দাস মহানমব্রত অশ্রু বিগলিত ধুলাই গড়াগড়ি যায় গো। দাস মহানমব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়াগড়ি যায় রে। অবদাস মহানমব্রত অশ্রু বিগলিত ধুলাই গড়াগড়ি যায় গো। হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি। কেউ চলে যাবেন না, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা, প্রসাদ সেবা করে তারপরে ফিরবেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল গৌর হরি বল। হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি
হরি হরি বল নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি 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 বল হরি বল 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 গৌর হরি বল হরি হরি বল নিতাই 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 গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দ সা